गोपी जना वल्लभा गिरिवरधारी जसोदानंदना व्रज जनरंजना जसोदानंदना व्रज जनरंजना जसोदानंदना व्रज जनरंजना जमुना तीरा जमुना तीरा जय राधा माधव कुंज जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री राधिका गदाधर शिव सखी गौरवत वृंदा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानं जनं शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा वयं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सञ्जीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादं सहगणा ललिता श्री विशाखान्वितांश्च वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशधारिणे नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्न गौरवतिचे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्र जगन्नाथाय नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री द्वैत गदाधर शिवसति गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमो विष्णुपदाय कृष्ण कृष्ण गोपिकान्त नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। उपस्थित भक्तवृंद जन कोटि कोटि प्रणाम, ऑनलाइन भक्ति जन अंतरिक्ष प्रणाम। हरे कृष्ण। তাই আমাদের গীতা তৃতীয় অধ্যায় গীতা নেই হিন্দি গীতা আছে না এক্সট্রা नहीं है ठीक है हिंदी गीता যখন গীতা তৃতীয় অধ্যায় শ্লোক নম্বর কাল কত ছিল কালকে 38 ছিল 38 এই যে 39 339 339
তৃতীয় অধ্যায় 39 নম্বর শ্লোক। আমার শ্লোকটা চলছে যে অর্জুন জিজ্ঞাসা করছিলেন ভগবান কৃষ্ণকে, একজন মানুষ পাপ কাজ করে কেন, তাই না? ভগবান কৃষ্ণ বলছেন, কাময়েশ ক্রোধয়েশ রজগুণ সমুদ্ভব মহাসান মহাপাপমা বিধীনম ইহবৈরিনম। মানুষ কাম ক্রোধের বশবর্তী হয়, পাপ করে। আর কাম ক্রোধ রজগুণ তমগুণ থেকে এটা উদ্ভূত হয়। আর গতকালকে আমরা দেখলাম কিরকম মানুষকে তার চেতনাকে কাম আচ্ছাদিত করে। সামনে আসুন, সামনে বসুন। কিরকম আচ্ছাদিত? আগে বসুন, এখানে কেন ফাঁকা আছে? কালকে কি ছিল শ্লোকটা? ধূমেনা বৃন্নাতে বন্ধের যথাদশ মলে নাচ। যেমন কি আগুনটা ধোঁয়া দ্বারা আবৃত থাকে, আর আদর্শ মলে নাচ, আদর্শ মানে দর্পণটা ময়লা দ্বারা আবৃত থাকে। আর উলবেন গর্ভচ, উলবেন মানে গর্ভটা কাদারা জরায়ু দ্বারা আবৃত থাকে। তেমনি মানুষ কাদারা কামের বশবর্তী হয়। গীতাতে বলা হয়েছে কামের দ্বারা মানুষ আবৃত, তার আমার চেতনা কামের দ্বারা আবৃত থাকে। তাই আজকে তা পরবর্তী শ্লোক 39 সবাই বলুন। আবৃতম জ্ঞানম এতেন জ্ঞানিনা নিত্য বৈরিণা কামরূপেণ কুন্তেয় দুষ্পুরেণ অনলেন চ। আমার সঙ্গে বলবেন সবাই। আবৃতম জ্ঞানম এতেন, আবৃতম জ্ঞানম এতেন জ্ঞানিন নিত্যবৈরিণা, জ্ঞানিন নিত্যবৈরিণা কামরূপেণ কুন্তেয়, কামরূপেণ কুন্তেয় দুষ্পুরেণ অনেন চ, দুষ্পুরেণ ললেন চ। আবৃতম জ্ঞানম এতেন জ্ঞানিন নিত্যবৈরিণা কামরূপেণ কুন্তেয় দুষ্পুরেণ ললেন চ। আবৃতম জ্ঞানম এতেন জ্ঞানিন নিত্যবৈরিণা কামরূপেণ কুন্তেয় দুষ্পুরেণ অনেন চ। বুঝা গেল? আগে বুঝুন, তারপরে বলবেন। কি বলা হয়েছে? আবৃতম জ্ঞানম এতেন, তার তো এই কাম কি করে? আবৃতম জ্ঞানম, আমরা জ্ঞানটাকে কি করে? আচ্ছাদিত করে। ঠিক আছে? আবৃতম জ্ঞানম এতেন জ্ঞানিনা নিত্যবৈরিণা। আর যারা বুদ্ধিমান তারা জানেন এই কাম হচ্ছে আমাদের কি? নিত্য শত্রু। শত্রু তো কি হয় না, কিছু শত্রু হচ্ছে পরে মৃত্যু হয়ে যায়, হয় না? এখানে কার সঙ্গে কার শত্রুতা হয়েছে, পরে কি হয়? ভাব হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। কিন্তু বলা হয়েছে কাম হচ্ছে আমার নিত্য শত্রু, এটা কখনো আমার মৃত্যু হবে না। কামটা কখনই কে মনে করে যে হ্যাঁ আজকে শত্রু হয়েছে কালকে মৃত্যু হয়ে যাবে, এটা নাই। নিত্য শত্রু। বুঝা গেল? মানুষের নিত্য শত্রু কে? বিষধর সর্প। দেখেন সর্প কি করবে না, মানুষ দেখলে মারিবে। আগে দেখো সর্প কোন, ওই জন্য আমার প্রভুপাদের গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সৃষ্টির বলছেন সাপকে দেখলে মারতে হবে। কোন সাপকে? বিষাক্ত সাপকে। বিষাক্ত সাপকে না আপনি মারিবে না, ও কি করবে? ও আপনাকে মারবে। ওই জন্য বলা হয়েছে কামটা হচ্ছে আমরা নিত্য বৈরিণা। ঠিক আছে? আর কি বলা হয়েছে? কামরূপেণ কুন্তেয়, তার অর্থ হে কুন্তেয় কাম রূপটা হচ্ছে কি? দুষ্পুরেণ ললেন চ।
তার তো কখনো দুষ্পুরে না, এটা পূরণ হবে না। কিরকম? আগুনের মতো। যদি কেউ মনে করবে আগুনে যদি আমি বেশি ঘি ঢালবো আগুন লিভে যাবে, হবে? আগুনে বেশি তেল দেবেন, পেট্রোল দেবেন, ডিজেল দিলে কি হবে? আর জ্বলবে। ওই জন্য অনেক মানুষ বলে ভোগ করে যাও, এই ভোগ করতে করতে একদিন ত্যাগ হয়ে যাবে। যদি আপনি আগুনের মধ্যে বেশি তেল ঢালবেন, কি বন্ধ হয়ে যাবে? ভু হয়ে জ্বলবে। আবার জ্বলবে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছাটা বলছি, তাই সবাই বলুন নাম করে আরেকবারে। आवृतम ज्ञानम एतेना ज्ञानिनो नित्यवरिणा कामरूपेण कौन्तेय दुष्पूरेण नलेन च। आवृतम ज्ञानम एतेना ज्ञानिनो नित्यवरिणा कामरूपेण कौन्तेय दुष्पूरेण नलेन च। बोलो। आवृतम ज्ञानम एतेना ज्ञानिना नित्यवरिणा कामरूपेण कौन्तेय दुष्पूरेण नलेन च। ठीक है, और क्या? आवृतम ज्ञानम एतेना ज्ञानिना नित्यवरिणा कामरूपेण कौन्तेय दुष्पूरेण नलेन च। सुंदर, और क्या बोलबे? हाँ बोलो। आवृतम ज्ञानम एतेना ज्ञानिना नित्यवरिणा कामरूपेण कौन्तेय दुष्पूरेण नलेन च। बोलो। आवृतम ज्ञानम एतेना ज्ञानिना नित्यवरिणा कामरूपेण कौन्तेय दुष्पूरेण नलेन च। सुंदर, और क्या? और प्रभु आवृतम ज्ञानम एतेना ज्ञानिना नित्यवरिणा कामरूपेण कौन्तेय दुष्पूरेण नलेन च। आवृतम ज्ञानम एतेना ज्ञानिना नित्यवरिणा कामरूपेण कौन्तेय दुष्पूरेण नलेन च। हरि बोल। मुखस्थ হয়ে গেল, ঠিক আছে? ওদের মুখস্থ হয়ে গেছে। हाँ बोला, हाँ बोला, हाँ हाँ हाँ। ठीक है, बोलो बोलो। तुम ग्रेजुएशन করছো না এখন? हाँ, क्या क्या हो गया? पढ़ाई हो गया तो बोलो, ये पढ़ाई हो गया, ये पढ़ाई शुरू होगा। गलत हुआ हम ठीक करेंगे, बोलते बोलते ठीक होगा ना। गाड़ी चलाते चलाते ठीक सीख जाओगे। ठीक है, इच्छा करले হবে না, इच्छा থাকলে সব ঠিক হবে। ভুল হতে হতে ঠিক হয় না মানুষ, ঠিক আছে? এনিওয়ে সবাই বলুন। आवृतम अप्रुतम ज्ञानम शुद्ध चेतना एतेना एर द्वारा ज्ञानिना ज्ञानीर नित्यवरिणा चिरशत्रु द्वारा काम रूपेण काम रूप कौन्तेय हे कुंती पुत्र दुष्पूरेण अपूरणीय अनलेन अग्नि द्वारा च ओ। ঠিক আছে, কি বলা হয়েছে? গীতার গান। এই নিত্য বৈরী করে জ্ঞান আবরণ জীব তাহে বদ্ধ হয় নহেন সাধারণ কাম হয় দুষ্পূরণ অগ্নির সমান অতএব কাম লাগি হো সাবধান। অনুবাদ,
কামরূপী চির শত্রু দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। সবাই বলুন, কামরূপী চির শত্রু দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। ঠিক আছে, তাৎপর্য ছিল প্রভাত কথা, সবাই শুনুন। মনুস্মৃতিতে বলা হয়েছে, ঘি ঢেলে যেমন আগুনকে কখনোই নেভানো যায় না, ঠিক আছে, তেমনি কাম উপভোগ দ্বারা কখনোই কামের নিবৃত্তি হয় না। বুঝলেন এটা? আমাদের অনেক সংহিতা আছে, গর্গ সংহিতা, আর কি কি সংহিতা আছে? ব্রহ্ম সংহিতা, মনু সংহিতা। মানব জাতির উদ্দেশ্যে এই মনু সংহিতা লিখিত হয়েছে। তার মধ্যে বলা হয়েছে, ঘি ঢেলে আগুন নেভানো যায় না। অনেক মানুষ বলে কি জানতো, এখনই ভোগ করে যাও, যত পারো ভোগ করো, তারপরে কি করবো? ত্যাগ করব। কজন ত্যাগ করছেন? অনেক মানুষ বলবেন, আরে এইটা কি বয়স? ত্যাগের বয়স? কি বলে এটা? ভোগের বয়স। আমার দুই রকম আছে, আমি বলেছিলাম আপনার, প্রবৃত্তি মার্গ, নিবৃত্তি মার্গ। ভারতবর্ষ হচ্ছে নিবৃত্তি মার্গ, বিদেশে হচ্ছে প্রবৃত্তি মার্গ। বিদেশে হচ্ছে ভোগ করা, ভারতবর্ষ হচ্ছে কি? ত্যাগ করা। যত মহান মহান মহর্ষি ঋষি কোথায় জন্ম হয়েছে? ভারতবর্ষে। স্বামী বিবেকানন্দ ভোগ করছেন না ত্যাগ করছেন? ত্যাগ করছেন। মহাত্মা গান্ধী ত্যাগ করছেন। আমার প্রভুপাদ ত্যাগ করছেন। রামকৃষ্ণ পরমহংস ত্যাগ করছেন। ত্যাগের মাধ্যমে ভগবানের তারা লাভ করছেন। ঠিক আছে, এমনকি শ্রীমান চৈতন্য মহাপ্রভু কি করলেন? তিনি ত্যাগ করছেন। চৈতন্য মহাপ্রভু কত 24 বছর বয়সে তার কাকে? মাকে আর স্ত্রীকে, 16 বছর বয়সের স্ত্রীকে ত্যাগ করছেন। মানুষ বলে কি ভোগ করে যাও, অনেক মানুষ বলে না যত পারো ভোগ করো। এই জায়গায় জগতে 3 রকম মানুষ আছে, কি? যোগী, ভোগী, রোগী। এটা হচ্ছে যোগী, এটা হচ্ছে ভোগী, আর এটা হচ্ছে রোগী। আমরা কোন ক্যাটাগরি? আমরা যোগী। যোগী মানে কি? সব কিছু করে ভগবানকে যুক্ত করে। বুঝা গেল? যোগী কি করে? সব কিছু করে ভগবানকে যুক্ত করে। আমরা প্রসাদ খাই, আমরা কীর্তন করি, আমরা জন্মাষ্টমী উৎসব করি, আমরা বার্থডে সেলিব্রেশন করি। কিভাবে? সব কিছু করে কিভাবে? ভগবানকে যোগ করে। তা আমরা হচ্ছে যোগী। ভোগী কারা? যারা ভগবানকে বাদ দিয়ে ইন্দ্রিয় করে, তারা হচ্ছে ভোগী। আর রোগী কারা? যারা না ভগবানকে খুশি করতে পারে, না নিজের ইন্দ্রিয় খুশি করতে পারে। দেখবেন অনেক আছেন রোগী, কিরকম? খাওয়ার খুব ইচ্ছা, খেতে খেতে বাথরুম দৌড়াবে। আজকে নেই, অনেক লোভ থাকে, খাওয়ার প্রতি লোভ থাকে, কিন্তু খেতে খেতে কি হয় না, ডাইজেশন হয় না, 3 বার 4 বার দৌড়ে। ওই জন্য বলা হয় না, যোগী ভোগী রোগী। যে একবার বাথরুম যায় তাকে বলা হয় যোগী, যে 2 বার যায় তাকে ভোগী, যে 12 বার যায় তাকে হচ্ছে রোগী। দেখবেন আমাদের কি হয়, একবার যায় না, 2 বার, 3 বার, কতবার? হ্যাঁ, একবার মানে যোগী। কেন যোগী? কেন একবার যাবে? কম খাবে। যোগী খাদ্য কম খাওয়া, আর কম মধ্যে ফল টল বেশি খায়। যারা যোগী তারা শুদ্ধ সাত্ত্বিক খাদ্য খায়, ফল। বেশি ফল খাবে না, দেখবে না পেটটা একবার বাথরুম ঠিক হয়ে যাবে। যারা ভোগী তারা কি করবে না, ভালো মন্দ খাবে, 2 বার যাবে। আর যারা রোগী, হ্যাঁ, বারবার। এটার মানে আছে না, কিছু কিছু কানে পয়তা থাকে, বাথরুম হলে পয়তা পড়তে হবে। কিছু কিছু আছে না পয়তা ফিক্স থাকে, মানে আর সময় নাই যে গিয়ে পয়তা করবো। আছে, আমি কিছু কিছু দেখে বলি পয়তাটা কেন আছে না, বলো না।
খেতে খেতে যে কখনই যাবো কেন, সাধারণত যারা ব্রাহ্মণ দেখবেন পইতে থাকে, যদি পেশাব করতে হয় বাথরুমে যেতে হয় পইতা পড়তে হয়। পইতা পড়লে কি হবে না, সেটা পলিউটেড হবে না, নষ্ট হয় না। যদি বাথরুম যাওয়ার সময় যদি কেউ কানে পইতা না থাকে কি হবে, সে পইতা ফেলতে হবে, নতুন পইতা ধারণ করতে হবে, তাই না? এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণ সংস্কার, এটা আছে ন প্যাচ পইতা পড়া হয়। কিন্তু কিছু কিছু এমন আছেন যে সে কানে সবসময় ফিক্স থাকে, কেন সেটা যে কি কানে লাগাবো সেই না মনে আছে। আমাদের হয়েছে, আমি যখন প্রথম এসব দীক্ষা হয় তো দীক্ষার আগে যে যা পইতে থাক সে পইতে থাকবে না। কি করা হবে, ব্রাহ্মণকুলে যদি কেউ জন্ম হয় তখন ব্রাহ্মণ দীক্ষা হয় ব্রহ্ম গায়ত্রী, তাকে কি করতে হবে, সেই পইতে ত্যাগ করে নতুন পইতে ধারণ করতে হবে 3 বার, ত্রিসন্ধ্যা, 6টা 12টা 6টা। কি হয়, এটা হচ্ছে গায়ত্রী জপ করতে হয়, ঠিক আছে? 6 বার 6। আর যখন এই দীক্ষাটা হয়, হরি বল হরি বল, অনেকদিন পরে দেখা হলো, হ্যাঁ ঠিক আছে। তাই পছন্দ করুন। তাই যখন ব্রাহ্মণ দীক্ষা হয় না তখন কি হয়, গুরুদেব বললেন 3 বার জপ করবেন, কিন্তু যখন বাথরুমে যাবেন তখন কি করতে হয়, কানে পইতা ধারণ করতে হবে। অনেক সময় মনে থাকে না, মনে থাকবে না, কি হবে, সে পইতা উপবেশনটাকে চেঞ্জ করতে হয়। আপনি সবাই শুনছেন সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী তিনি জন্ম হবার আগে পইতা ধারণ করে জন্ম হয়েছেন, তত সংস্কার ছিলেন। আমরা কেন পইতা ধারণ করি, আমার ভালো সংস্কার হবে, হরিনাম করলে মন পবিত্র হয়, আর গায়ত্রী করলে শরীর পবিত্র হয়। যাদের দেখবেন পূজারি করে, পূজা সেবা করে, তারা ব্রাহ্মণ দীক্ষা হয়। ব্রাহ্মণ দীক্ষা না হলে তাকে কোনো পূজা সেবা দেওয়া হয় না, কেন, শরীরটা পবিত্র হয় না। মনটা পবিত্র হয়েছে, শরীর পবিত্র হয় না। তাই যারা সাধারণত মন্দিরে, আমার যত সব মন্দিরে হয়েছে, ইস্কন মন্দিরে যারা পূজা করেন, যারা রান্না করেন, বিশেষ করে মানে ভগবান সরাসরি সেবায় যুক্ত থাকেন, তাদেরকে ব্রাহ্মণ দীক্ষা নিতেই হবে। আর ব্রাহ্মণ দীক্ষা কি করে নিতে হবে, এই গীতার উপরে ক্লাস, ভক্তি শাস্ত্রী আমার এখানে ক্লাস চলছে তো, মায়াপুরে হয় 3 মাসের ক্লাস, 3.5 মাস ক্লাস একটা হয় ভক্তি শাস্ত্রী। 4টা ক্লাস হয়, ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত, ভক্তি সার্বভৌম। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ঠিক আছে? আমার যে ক্লাসটা চলছে এটা ভক্তি শাস্ত্রী প্যাটার্ন চলছে। যে ভক্তি শাস্ত্রী হবে তারা মোটামুটি মায়াপুরে কত, বাংলা ভাষায় 6,000 টাকা কোর্স ফি, এখন যেন কত হয়েছে, আর 3 মাস থাকতে হবে, ওইটা 12,000 টাকা নেবে, 20,000 টাকা খরচ হয়। যারা ইংলিশ ওয়েস্টার্ন ডিভোটি, যারা ইংলিশ করতে চান তখন ইংলিশতে মনে হয় 15,000 টাকা কোর্স ফি, প্লাস অ্যাডিশনাল অ্যাকোমোডেশন প্লাস প্রসাদম, ওটা হয় আর 15,000 টাকা হবে। কত, 30-40,000। ঠান্ডা পড়বে তো কবে, এই অক্টোবর নভেম্বর ঠান্ডা শুরু হয়ে যায়, তখন আমার মায়াপুরে অনেক বিদেশিরা সব, আমার বন্ধুরা সব বেলজিয়াম, সুইজারল্যান্ড, ডেনমার্ক, USA, রাশিয়া, অনেক ভক্ত চলে আসে এই কোর্স করার জন্য। কথা বুঝলেন? এই শাস্ত্র 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 চক্ষু। আমার 2টো চোখ আছে। কি কি চোখ আছে? একটা এমনি চোখ, আর এটা আছে হ্যাঁ শাস্ত্র চক্ষু। কি চোখ? শাস্ত্র চোখ। দেখুন এই যে করোনা ভাইরাস কথা আজকে হচ্ছে, শাস্ত্রে লেখা আছে, শাস্ত্রে লেখা আছে যে প্রতি 100 বছরের অন্তরে এটা মহামারী আসবে। 1820 সালে এসেছিল, 1920 সালে এসেছিল, আর কবে 2020 সালে, 2120 সালে আবার আসবে। কেন? ভগবান কি বলছেন যে যদা যদাহি ধর্মস্য, যেটা বলা হয়েছে, যখন যখন এই পরিবেশটা নষ্ট হয়ে যায়, যদা যদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদানীন্তন সৃজনহম, যখন কি ধর্মটা গ্লানি হয়, অধর্ম উত্থান হয়, তখন আসে। আবার অনেক সময় কি হয়, যদি পরিবেশটা নষ্ট হয়ে যায়, ভগবান আরেকজন পাঠাবে।
করোনা ভাইরাস এসে কি করেছে, মানুষের অসুবিধা হচ্ছে, কিন্তু কি হচ্ছে, আমার এনভায়রনমেন্টাল সিচুয়েশনটা খুব ভালো হয়ে গেছে। দেখবেন অত বৃষ্টি হতো আদ্রাতে, গরম হচ্ছে গরম, এখন গরম হতে হতে বৃষ্টি মারছে, এখানে গরম বোঝা যাচ্ছে না, তাহলে পরিবেশটা কত সুন্দর ক্লিয়ার হয়ে গেছে। এই পাখি আসতো এখানে, কলকাতা যাবেন, বন্ধুরা সব বলছে কলকাতা এখন ডলফিন খেলছে, এখন 30 বছর আগে এটা করতো, এখন সি বিচতে মাছরা চলে আসছে সব। একজন কষ্ট ভোগছে কে, একদম মানুষ, তার বাদে সব বিন্দাস, গোমাতা আরামসে রাস্তায় ঘুরছে। হ্যাঁ, পুরুলিয়া রাস্তা আপনি যাবেন, রাস্তার মধ্যে এখন যাবেন তো সব জন্তু জানোয়ার সব রাস্তা পরে চলে আসছে। অযোধ্যা পাহাড়ে যাবেন, বাঘটাকে সব ঘুরছে এখন আরামসে বিন্দাস। হ্যাঁ হ্যাঁ, অযোধ্যা পাহাড়ে বাঘ আছে, সব কিছু আছে, কোনো অসুবিধা নাই। অসুবিধা একজনের হয়েছে কারণে মানুষ সবাইকে খাঞ্চারের মধ্যে রাখে, তালা মারি দেখতে হয়। দেখো এইসব কিরকম, এখনই গেছে নিজে খাঞ্চারের মধ্যে আছে, অনেক বিরক্ত হয়ে যাচ্ছে। 5 মাস ধরে একটা জায়গাতে আছে বিরক্ত, এমন কি বিরক্ত হয়ে গেছে। আমি শুনলাম আমার ভাই বলতে কি, এই করোনা ভাইরাসের ডিভোর্স রেটটা বেড়ে গেছে। আগে ডিভোর্স হতো যতটুকু, এখন ডিভোর্স আর বেড়ে গেছে। কেন? স্বামী স্ত্রী সবসময় মুখ দেখাতে কি হচ্ছে, আর দেখলে কি হবে, ও আর ভুল দেখছে, ও আর ভুল দেখছে, ভুল দেখে ঝগড়া হচ্ছে। আগে কি হতো, স্ত্রী চাকরি করছে, কোথায় চলে গেল, কি স্বামী চলে গেছে, কে কার মুখ দেখতে না, রাতে রাতে মুখ দেখে দেখে হতো। এখন কি হচ্ছে, সারা দিনটা ও ওর মুখ দেখছে, ওর মুখ দেখছে, আর মুখ দেখে দেখে কি হয় না, দেখবেন যদি দুটো পার্টি একসঙ্গে থাকে কি হবে, টন আওয়াজ হবে, তখন ঝগড়া হচ্ছে। ঝগড়া হতে হতে যা ডিভোর্স ছিল, ডিভোর্স এখন আর বেশি হয়ে গেছে। আরে বল, ওই জন্য এটা হচ্ছে করোনা ভাইরাসের বিশেষ কৃপা। আমরা যে আজকে কি এটা গেট টুগেদার হয়েছে, সব ক্লাস হচ্ছে, কিরকম, এটা করোনা ভাইরাসের কৃপা। ভক্ত কখনোই কোন জিনিসটাকে খারাপ মনে করে না, কি মনে করে, ব্লেসিংস অফ দি লর্ড, ভগবানের আশীর্বাদ। ঠিক আছে, এটা হচ্ছে করোনা অবতার। হ্যাঁ, আমি তো কোথায় থাকতাম, মায়াপুরে কি কলকাতায় থাকতাম। ওই জন্য বলেছে কাম মানুষের চিরশত্রু, নিত্য বৈরী না, ইটারনাল এনমি। কোনটা? কাম। কাম মানে কি জানেন? কাম মানে কি বলা হয়? কামর বাংলা মিনিং কি? হ্যাঁ, কাম অর্থ ভগবানকে বাদ দিয়ে ভোগ করার বাসনা। প্রেম মানে কোনটা? ভগবানকে নিয়ে আমি ভোগ করব। আমরা কিরকম ভোগ করি? ভগবানকে নিয়ে আমরা কীর্তন করি, নৃত্য করি, সবকিছু করি, এটা হচ্ছে কি প্রেম। বাইরের লোকে কি করবে, দুর্গা পুজোর সময় হবে দেখবেন, দুর্গা পুজোর সময় মা পিছন দিকে থাকে, মা কাছে কেউ থাকে না, একা একা যায়। ওরা মাতালাগুলো মদ খেয়ে কি করবে, দেখবেন নৃত্য করে সব। কে খুশি হবে? মা খুশি হচ্ছে না নিজে খুশি হচ্ছে? এটা হচ্ছে কাম। আর আমাদের কি হয়, রথযাত্রা হলো, কত সুন্দর ভাবে ভক্তরা সব আচরণ করলো, শেষ আছে। ওই জন্য কাম হচ্ছে আমাদের নিত্য বৈরী না। ঘি ঢেলে কখনই আগুনকে লিভানো যায় না, ঘি ঢেলে কি হবে, হু হয়ে চলবে। দেখবে সবচেয়ে বড় চাষ হচ্ছে কি আগুন চাষ। আগুন চাষ এসে 1 টাকা যদি খরচা করি, অনেক আগুন চাষ হয়ে যাবে, তাই না? কারা কারা ঘর পড়ে দেখছেন, দেখে বাড়িতে সব, গ্রামে সব মানে বাড়ি পুড়ি হতে হবে, দেখছেন একদম গ্রাম, এন্টার গ্রামটা। আগে কি হতো, গ্রামগুলো পুড়ে যেত, এখন গ্রাম পুড়ে না, কোথায় পুড়ে, টাউনগুলো পুড়ছে এখন। কিন্তু গ্রামে সব আর সে খড় বাড়ি নাই, সব কি হয়েছে, টাইল বাড়ি হয়ে গেছে। টাউনে কি হচ্ছে, দেখুন কিছুদিন আগে কলকাতায় কত মনে হচ্ছে 50 না 60 তলা বাড়ি একটা, তার মধ্যে একটা ফ্ল্যাট হু হয়ে পড়ছে। আর সে ফায়ার স্টেশনওয়ালা এসে জল মারিবে, যত দূর যেতে পারছে না। পুরুলিয়াতে কিছুদিন আগে, আপনি যাবেন কোথায়, পুরুলিয়াতে যেটা হচ্ছে হ্যাঁ লেগেছিল, লেগে পড়ে গেছে। ওই জন্য আগুনটাকে কোনো মতে, যে কামটাকে চেষ্টা করবেন, যত ভোগ করলে মানুষ কি হবে না, তত কি হয় না, খারাপ হয়ে যাবে, তাই না? ঋণম কৃত ঘৃতম পিবেত, ঋণ করো ঘি খাও। কে 4 ভগবান বলছে যে ঋণ করে ঘি খাও। এমনি ঘি খেলে টাকা থাকবে না, কি করো, ঋণ করে ঘি খাও, আবার কি জন্ম হবে।
কেন যতদিন থাকবে জীবনকে ভোগ করে যাবে। কিন্তু আমরা কি শাস্ত্রে বলে না, ভারতবর্ষে বিশেষ করে ভারতবর্ষ হচ্ছে কি, এটা হচ্ছে ত্যাগের দেশ। যত পারবেন ত্যাগ করবেন, এমন ত্যাগ করতে হবে যে প্রভুপাদে নিজের পরিবারের ত্যাগ করে দিচ্ছেন। প্রভুপাদকে জিজ্ঞাসা করলেন, প্রভুপাদ আপনি নিজের পরিবার ত্যাগ করে কি পেলেন? প্রভুপাদ কি বললেন, আমি একটা ছেলেকে ত্যাগ করেছি, কত 10,000 ছেলেকে পেয়েছি। আমি আমার জীবনে দেখি, এই প্রচার জীবনে এসে কলকাতায় যাই, দেখুন আমার বাড়িতে আমার একটা প্লেট খাওয়ার জন্য, এখন আমার 25খানা প্লেট আছে। 25খানা প্লেট। কলকাতাতে 5টা 6টা জায়গাতে প্রত্যেক বাড়িতে একটা প্লেট রাখছেন। প্রভু আসলে এই প্লেটটা, এই রুমটা আমি থাকি। কলকাতা ভি গার্ডেন, কৃষ্ণপুর, নিউ টাউন, বেলঘড়িয়া আর হচ্ছে বেঠাইতলা, সাঁতরাগাছি, 6-7টা জায়গায় থাকে। একটা সব প্লেট করে দিয়েছেন, প্রভু আসলে খাবে। ঠিক আছে। খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ভুবনেশ্বর, অনেক জায়গাতে যাই, সব জায়গাতে। তারপরে কি ভগবান বলছে নাকি, যদি আমরা ত্যাগ করতে হবে না, কি করতে হবে, কোনো জিনিসের ত্যাগ করতে হবে না, আমরা কি করতে হবে, সবাইকে নিয়ে থাকতে হবে। ঠিক আছে। তেমনি কাম উপভোগের দ্বারা কখনোই কামের নিবৃত্তি হয় না, মনে রাখুন। ঘি ঢেলে আগুন লেভানো যায় না, তেমনি বেশি ভোগ করে ভোগটাকে বন্ধ করা যাবে না। আগুনটা কি করে লেভানো যাবে, আর তো তেল দেবে না। যেখানে হু হয়ে জ্বলছে, যদি তেল দেওয়া হবে না, ঘি ঢালবে না, কি হবে, লেবে যাবে। তেমনি ভোগ করতে সময় দেবো না। এমন আমার মনটাকে, এমন আমার তনটাকে, মন তন ধন 3টাকে, না মন দিয়ে চিন্তা করবো, না তন দিয়ে কাজ করবো, না ধন দিয়ে খরচ করবো। যদি ভগবত সেবায় থাকে তাহলে কি হবে, সেটা হবে। আচ্ছা, জড়জগতের সমস্ত কিছুর কেন্দ্র হচ্ছে, প্রভুপাদ বলছেন কেন, সব কিছুর কেন্দ্র হচ্ছে যৌন আকর্ষণ। পুরুষের নারীর প্রতি আকর্ষণ, নারীর পুরুষের প্রতি আকর্ষণ। এই জন্য আমরা বন্ধু কালকে বললাম না, শাস্ত্রে বলা হয়েছে এটা জেলের মধ্যে ওই দিয়ে কি করে বাঁধা হয়েছে, শিকল দিয়ে। আর আমরা কি করে বাঁধা হয়েছে, এই যে পুরুষের স্ত্রীর প্রতি যে আকর্ষণ, আর স্ত্রীর পুরুষের প্রতি যে আকর্ষণ। ওই জন্য বলা হয় শাস্ত্রে, যদি এই জন্য কেউ মরার সময় স্ত্রীর কথা চিন্তা করে মরে, আমার বউকে কে দেখবে, পরে কি হবে, ওইটা মেয়ে হয়ে যাবে। আর যদি কেউ মেয়ে চিন্তা করে আমার স্বামীকে কে দেখবে, ও কি হয়ে পড়ে, ছেলে হয়ে যাবে। ওই জন্য কি হচ্ছে, মৃত্যুর সময় কোনো চিন্তা নাই, এইটা চিন্তা থাকবে, কি চিন্তা থাকবে, ঈশ্বর চিন্তা। যদি ভগবান চিন্তা করি, আমার চিন্তা করতে হবে না আমার বউকে কে দেখবে, ছেলে কে দেখে, মেয়ে কে দেখবে, তা না প্রভু। ঈশ্বর চিন্তা করলে দেখেন ঈশ্বর সব কিছু দেখবে। আচ্ছা, তাই জড় জগতে বলা হয়, ভালো করে শুনুন, জড় জগতের আরেকটা নাম হচ্ছে কি, মৈথুনাগার। এই জড় জগতে সবাই আছে কিনা, সেই ইন্দ্রিয় সুখ, নারী পুরুষের যে সুখটা হয় তাকে বলা হচ্ছে মৈথুনাগার, অথবা যৌন জীবনের শিকল দিয়ে বাঁধা হয়েছে। আমরা দেখছে অপরাধ করলে মানুষ কারাগারের মধ্যে আবদ্ধ হয়। কি বলা হয়েছে, অপরাধ করলে মানুষ কি হয়, যেটা কিনা চুরি করে, ডাকাত করে, মানুষ হত্যা করে, কি হবে। আচ্ছা, কালকে আমার সানডে ফিস্ট আছে, কালকে সবাই চলে আসবেন। হ্যাঁ, আমি সমস্ত ভক্তরা যারা যাচ্ছেন, কালকে সানডে ফিস্ট, অবশ্যই কালকে চলে আসবেন। কালকে স্পেশাল প্রোগ্রাম হবে কালকে একটা, ঠিক আছে, সবাই চলে আসবেন। আমরা ভালো করে শুনুন, আমরা দেখছেন অপরাধ করলে মানুষ কারাগার আবদ্ধ হয়। যদি কেউ অপরাধ করে, চুরি করে, ডাকাত করে, খুন করে, তাকে কোথায় ঢুকানো হয়, জেলের মধ্যে, কারাগারের মধ্যে, ঠিক আছে। তেমনি যারা ভগবানের আইন অমান্য করে, সাধারণ আইন যদি কেউ অমান্য করে, এই যে দেখুন শাস্ত্র কার উদ্দেশ্য হচ্ছে, যে শাস্ত্রগুলো হয়েছে না, শাস্ত্রের বাণী, গীতা, ভাগবত, কার উদ্দেশ্যে,
মানুষ উদ্দেশ্যে। দেখুন, আপনারা সবাই যাচ্ছেন রাস্তার উপরে, যদি থাকবে না মাস্ক, কি করে মামা? এখানে কুকুর যাচ্ছে, ছাগল যাচ্ছে, গরু যাচ্ছে, কেউ দেখে মাস্ক পড়ছে কিনা? কেউ দেখে না। কিন্তু যদি মানুষ মাস্ক না পরে, ভুবনেশ্বরে 3,000 টাকা ফাইন নিচ্ছে। লোক যাচ্ছিলাম, মাস্ক নাই, ওকে ধরছে, 3,000 টাকা ফাইন। বললে 5,000 টাকা, মানে কথা বললে দাম আরো বেড়ে যাবে। হ্যাঁ, কিছু করার নাই। ঠিক তেমনই যত নীতি নিয়ম সবকিছু হচ্ছে কি আমাদের উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে। তা প্রভুপাদ বলছেন, যারা ভগবানের আইন অমান্য করে তারাও যৌন জীবনের শৃঙ্খলে আবদ্ধ হয়ে এই মৈথুনাগারে পতিত হয়। মনে করে বুঝলেন তো? যারা ভগবান আইন অমান্য করে, দেখুন, কেউ বলবেন এখানে পশ্চিমবঙ্গ সরকার আমাদের উদ্দেশ্যে কত সুবিধা করছে, মেডিকেল, হসপিটাল, কলেজ, পার্ক, সব কিছু ব্যবস্থা করছে, তাই না? আবার জেলের কোনো ব্যবস্থা করেছে? কে বলতে পারবেন? পশ্চিমবঙ্গ সরকার আমাদের জন্য সব কিছু ব্যবস্থা করছে না? সুন্দর রেলওয়ে লাইন করছে, আর কি হসপিটাল, মেডিকেল, পার্ক সব কিছু দিচ্ছে। আবার একই সঙ্গে একটা জেল বনিয়েছে। কেন? ও জানে যে কিছুটা মানুষ থাকবে যেখানে দেখে, যে জায়গায় থাকবে কি নো হর্ন প্লিজ, কোনো হর্ন মারবে না, ওখানে পুং পুং পুং, দেখছেন তো? যেখানে একসঙ্গে থাকবে না ওখানে যাবে, যেখানে পেছাব করবে না ওখানে পেছাব করবে। কিছু মানুষ আছে না, একদম উল্টা হয়ে যাবে, যেটা বলবে গভর্নমেন্টটা তার এগেনস্টে যাবে। আজকে কিছু মানুষ আছে। ঠিক তেমনই বলা হয়েছে, কিছু মানুষ থাকবে যারা ভগবান আইন মানে না, তাদেরকে জেলে রাখা হয়। কিন্তু যারা এই জগতে ভগবানের আইন মানে না, তাকে কি করা হবে? এই যে সংসার উপর জেলের মধ্যে তাকে কয়েদি করে রাখা হবে। ঠিক আছে? ইন্দ্রিয় তৃপ্তিকে কেন্দ্র করে জড় সভ্যতার উন্নতি লাভের অর্থ হচ্ছে বদ্ধ জীবের জড় অস্তিত্বর বন্দিশাল মেয়াদ বৃদ্ধি করা। তাই এই কাম হচ্ছে অজ্ঞানতার প্রতীক, যার দ্বারা জীবদের এই জড়জগতে আবদ্ধ করে রাখা হয়েছে। ইন্দ্রিয় তৃপ্তি সাধনা করার সময় সাময়িকভাবে সুখের অনুভূতি হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সেই তথাকথিত সুখী হচ্ছে জীবনের পরম শত্রু। প্রভুপাদ সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। আপনি উট দেখছেন? উট, হ্যাঁ, আমি যখন আমার মনে হয়েছে, আমি যখন আমার দীক্ষা হয়, দীক্ষার সময় আমাদের গুরুদেবের কাছে আমি গিয়েছিলাম দীক্ষা নিতে। দীক্ষার সময় কি হয়, সাধারণত এখন সব চেঞ্জ হয়ে গেছে, যারা মায়াপুরে সব জয়েন করে, যখন দীক্ষা হবে তাকে লাল কাপড়া দেওয়া হবে। লাল মানে কি? ও ব্রহ্মচারী হয়ে গেল। প্রথমে আসা 3 মাস ট্রেনিং পরে এটা সেবা দেবে, সেবার পরে 1 বছর পরে দীক্ষা দেওয়া হবে, তাকে লাল কাপড়া দেওয়া হবে। লাল মানে ব্রহ্মচারী। ব্রহ্মচারী পরে যদি কেউ চাইবে আমি গৃহস্থ হয়ে যাবো, বিয়ে টিয়ে করবো, কত 7 বছর না 10 বছর পরে আবার তিনি গৃহস্থ হতে পারেন, যদি কেউ চায়। প্রথম ব্রহ্মচারী, তারপরে গৃহস্থ হবে। তখনই আমার সঙ্গে এটা ভক্ত গিয়েছিল গুরুদেব কাছে। ভক্ত গিয়ে বলছে, দেখো গুরু মহারাজ, আমি দীক্ষা নেবো এটা শর্তে। কি শর্তে? আমি দীক্ষা নেবো, আমি দীক্ষার সময় সাদা কাপড় পরে থাকবো, যেটা হচ্ছে মানে নীতি বিরুদ্ধ। যারা জয়েন করবে তাকে লাল কাপড়ে দিয়ে ব্রহ্মচারী থাকবে, তারপর গৃহস্থ হতে পারে। ও বলছে কি, আমি যখন দীক্ষা নেব সাদা কাপড় পরে থাকবো, যেটা হচ্ছে মায়াপুর অথরিটির নীতি বিরুদ্ধ। তখন গুরু মহাশয়কে ডাকলেন, বলছে আমি দীক্ষা দিতে পারবো না, এই কথা বলছিলেন না। প্রভুপাদ একবার আমাকে বলেছিলেন, কিরকম, এই যে জড়জাগতিক সুখটা কিরকম জানেন তো? আপনি দেখছেন উট কি করে, কি খেতে ভালোবাসে? হ্যাঁ, কাঁটা খেতে ভালোবাসে। হ্যাঁ, উট কাঁটা খেতে ভালোবাসে। কাঁটা খেলে কি সুবিধা হয়? যখন কাঁটা চিবাবে ও জিভটা কেটে যাবে, কাঁটা জিভের মধ্যে লাগবে, জিভ কেটে গেলে কি হবে? তার থেকে রক্ত বেড়ে, সে রক্ত খেয়ে খুব আনন্দ পায়। দেখবেন
আপনার রক্ত খেয়েছেন, দাঁত যদি ভেঙে যায় না, রক্তটা বেরিয়ে যাবে, লবণ লবণ লাগে, একটু লবণাক্ত লাগে। হ্যাঁ, রক্তটাকে আনন্দ পায়, তবে উট কি করে, সে কানটা চিবে 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 চিবে, কানটা তো খেতে পারে না, কি করে, নিজের জিভেটাকে চিবে রক্তটাকে খায়, মনে করে কতটা আনন্দ পাচ্ছে। কিন্তু তারপরে দেখে আর জিভার কিছু এক সপ্তাহ কিছু খেতে পারবে না, কেন, ফুটো ফুটো হয়ে গেছে, আর জিভটাকে বেরিয়ে করতে পারে না। তেমন এই মানুষ কি করছে না, এই কলিযুগে মানুষ যত আনন্দ মনে করছে আমি কত আনন্দ পাচ্ছি, তার তো নিজের শরীরটাকে আমরা কি হচ্ছে যতটুকু দিয়ে কি করছে, নিজের শরীর প্রতি অন্যায় করছে, অত্যাচার করছে, ততটুকু আনন্দ পাচ্ছে। বুঝা গেল? ওই জন্য এই জগতে যেটা হচ্ছে সুখ বলা আছে না, এটা পরম সুখ, এটা হচ্ছে পরম দুঃখ। ভক্তিবিনোদ ঠাকুরের গান গেয়েছে নাকি, যদি ভগবান সেবা করলে সুখ হয় না দুঃখ পাওয়া যায়? হ্যাঁ, দুঃখ লাগেও সুখ হয়, ভোরে আসতে দুঃখ লাগে, সুখ পাওয়া যায়। গরমের সময় এসে কীর্তন করতে হয়, কষ্ট লাগে, তবু সুখ লাগে। তোমার সেবায় দুঃখ হয় যেত, সেই তো পরম সুখ। ভক্তিবিনোদ ঠাকুর গেয়েছেন, তোমার সেবায় দুঃখ হয় যেত, সেই তো পরম সুখ। যে ভগবান আপনার সেবায় যত দুঃখ আসে সেটা কি হয়, পরম সুখ। গরমের সময় দেখেন মায়েরা কি করে, রান্না করে, কান্না দিতে দেখবেন, গরমের সময় তিনি রান্না করেন ভগবান ভোগ দিয়ে, কি মনে করে, বাবা কি গরম হচ্ছে, আমি রান্না করবো না, এটা করলেন কি হয়, এই গরমে ঘেমে যাচ্ছে, তবু ভগবান জানে কত সুন্দর রান্না করছে। সন্ধ্যা আরতির সময় যখন গরম পড়ে, কিরকম গরম হয়, এই মানে আগুন বেড়ে এখান থেকে, তার সঙ্গে সঙ্গে আমার সব কীর্তন চলতে থাকে, হয় না, ঘেমে যাচ্ছে, তখন কি হয়, দুঃখ লাগে না, আনন্দ পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়। আজকে বাচ্চাগুলো সব জিজ্ঞাসা করলাম, সব ক্লাস তোমার কোনটা ভালো লাগে পড়তে, তোমার স্কুল পাঠে ভালো লাগে না এখানে গীতা, না প্রভু গীতা খুব ভালো লাগে, তাই না? ওই জন্য ভগবান সেবায় যত দুঃখ হয় সেটা সুখ, আর জড় জগতে যত সুখ হয় সেটা হচ্ছে কি দুঃখ। অনেক সময় দেখবেন অফিস সেবা করতে অনেক ইচ্ছা থাকে না, হয় না প্রভু? অনেক সময় অফিস সেবা করতে না, অফিসে ইচ্ছা হয় না যাওয়ার না, কিন্তু কি করো, বস আপনার রাখবে, যেতে হবে। কিন্তু অনেক সময় কি হয় না, এই অফিসকে ফাঁকিয়ে রেখে মন্দিরে আসতে ভালো লাগে না? এইটা হচ্ছে, এটা স্বাভাবিক, এটা হচ্ছে স্বাভাবিক, এটা হচ্ছে অস্বাভাবিক। বাচ্চাগুলো পড়াশোনা করে, স্কুল ছুটি হয়েছে, অনেক বলছে কি প্রভু যাতে এই লকডাউন না খুলুক, আর যদি খুলবে স্কুলটা বন্ধ থাক। এই যে স্কুল বন্ধ হয়ে গেছে, অনেক বাবা মার সব চিন্তা হয়ে গেছে, অনেক বাবা মাকে বলে প্রভু কি বলবো, আর বাচ্চাগুলো পড়াশোনা করতে ইচ্ছা নাই। এটা হচ্ছে পড়াশোনা করার বয়স, এই বয়সে পড়াশোনা করবে না, কি করবে, আর তো সহজে ধরা দেবে না, বাধ্য হয়ে বাচ্চাকে অনলাইন পড়া, এই পড়া সবাইকে না জবরদস্তি করে নিযুক্ত করে রাখে। শ্লোকে বলা হয়েছে যে কি, আজকে শ্লোকে ছিল আবৃতম জ্ঞানম এতেনা জ্ঞানিনা নিত্য বৈরেনা কাম রূপেণ কন্তেয়া দুষ্পুরেণ নড়েন। রাবণ কত বড় বুদ্ধি ছিল, কিন্তু মা সীতাকে উপভোগ করতে গিয়ে কি হলো, বুদ্ধিভ্রষ্ট হয়ে গেল, হয়েছে কিনা? শাস্ত্র থেকে আমরা দেখতে পাই। কাম হচ্ছে আমাদের নিত্য শত্রু, আর কামটা কি করে হবে, কাম যদি আমরা যত ভগবানের সেবাতে আমরা মনটাকে নিবিষ্ট করবো, তাতে কি হবে, কাম থেকে মানুষ মুক্ত হতে পারবে। কাম মানে কি হচ্ছে, বিভিন্ন কামনা মানে যেটা ভগবানকে বাদ দিয়ে ভোগ করে, বুঝলেন? খাবো, কি খাবো, ইচ্ছা হলো কেন গিয়ে রাস্তা করে পেলাম কিছু, গবা করে খেলাম, এটা হচ্ছে কাম। খাবো, বাস বাড়িতে গিয়ে রান্না করলাম, ভগবানকে ভোগ দিয়ে খেলাম, এটা হচ্ছে প্রেম। ওই জন্য আমাদের কামটাকে, এটা হচ্ছে আমার বইটা ছিল, এটা আমার মহারাজ প্রভুপাদের শিষ্য ছিলেন ভক্তি তীর্থ মহারাজ, উনি কোথায় সাউথ আফ্রিকা নেলসন ম্যান্ডেলাকে ভক্ত করছেন, বই লিখছেন ট্রান্সফর্মিং লস্ট ইনটু লাভ, কি করে কামটাকে প্রেমে রূপান্তরিত করা যায়। সব কিছু করবেন, জল খাচ্ছেন, একটু ভগবানকে নিবেদন করলে কি হবে, চরণের মতো হয়ে গেল। খাদ্য খাচ্ছেন, তুলসী পাতা দেবেন, কি হবে,
মহাপ্রসাদ হয়ে যাবে। গান গাইছেন, ভগবান নাম করবেন, কি হবে না? সঙ্গীত হয়ে যাবে, তাই না? এই জন্য এভাবে আমরা প্রত্যেক কার্যকলাপকে যদি ভগবানের সঙ্গে যুক্ত করাবো, তাহলে কি হবে? সেটার কাম হয়ে থাকবে, সেটা কি হবে? প্রেম হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কালকে আমাদের একজন ভক্ত, আমার কালকে ওনার বিষয়ে বলবো। উনি দীঘা নাম শুনছেন তো? দীঘাতে প্রভুর বাড়ি, ওনার হেমন্ত কুমার চাঁদ, আর অত্যন্ত সুন্দর ভক্ত। উনি হাই স্কুলের হেডমাস্টার ছিলেন। প্রভু নিজে ওই এরিয়াতে স্কুল ছিল না, নিজে গিয়ে সব স্কুল প্রতিষ্ঠা করছেন, স্কুলের প্রতিষ্ঠাতা আচার্য। আর ওনার তিনটে ছেলে, তিনি ছিল ভালো ভালো পোস্টে। বড় ছেলে আছেন হাওড়াতে চিফ কমার্শিয়াল ইন্সপেক্টর, সেকেন্ড ছেলে এখানে আইএস প্লাস আইএস কোয়ালিফাই, তিনি আছেন একটা বড় বড় পোস্ট আছেন এটা ভুবনেশ্বরে। আর একটা ছেলে শিয়ালদা আছে, তিনি আছেন ইঞ্জিনিয়ার। আর তিন ছেলে দীক্ষা হয়ে গেছে। তিন ছেলে, তিনি মাতাজি, মাতা মানে প্রভুর ধর্মপত্নী। আমাকে তিনি সন্তান করেছিলেন না, প্রভু আপনি আমার চতুর্থ ছেলে আমাকে বলছিলেন। দীক্ষা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দীক্ষা নেওয়ার আগে তিনি দেহ রেখেছেন। খুব সুন্দর সংস্কার। তার পরিবারের মধ্যে যারা আছেন সব ভক্ত হয়ে গেছে, ছোট বাচ্চা থেকে শুরু করে সব। কালকে প্রভুর ছিল, কালকে হবে ওনার কি স্মৃতি দিবস। আমরা যেতাম দীঘাতে প্রতি বছর এই সময় 4 দিন ধরে নাম সংকীর্তন চলত। আর সর্বশেষে কবে? এই কালকে 13 তারিখে প্রায় তো 700-800 থেকে 1000 ভক্তকে ডেকে প্রসাদ সেবা হতো বড় আকারে। তাই এই যে করোনা ভাইরাস চলছে, তো ওই জন্য কি হচ্ছে না, এই প্রোগ্রামটা হচ্ছে না। তাই আমাকে প্রভু বললেন, প্রভু কি করা যাবে? আমি কলকাতা রাখছিলাম, প্রভু কলকাতা আসলে কলকাতা প্রোগ্রাম করবো। আমার কলকাতা যেতে হবে না, ওখানে অবস্থা ভালো নেই। আপনি একটা কাজ করুন, মন্দিরে যা কিছু করবেন। কালকে রাত্রিরে কি হচ্ছে, প্রভু উদ্দেশ্যে, বাবার উদ্দেশ্যে ছবিটুকু আসবে। খুব সুন্দর ভক্ত ছিল, কেন অত ভক্ত না হলে। আর আমার যে প্রজেক্টরটা এসেছিল, প্রথমে প্রভু ওনার দরমা থেকে আমার সাহায্য করলেন, প্রভু নেন প্রচারের কাজে লাগাবে। ওনারা লিখে দিয়েছেন সব, আমার কত % টাকা, হেডমাস্টার তো অনেক টাকা পয়সা ছিল, আমার মৃত্যুর পরে এই টাকাটা এই মন্দিরে দেওয়া হবে, এই টাকাটা এই মন্দিরে দেওয়া হবে, সব লিখে দিয়েছেন সব। কত সুন্দরভাবে সব বর্ণনা করছেন। আর ছেলেগুলো দেখেন খুব সুন্দর ভক্ত, প্লাস জাগতিক দৃষ্টিকোণ থেকে ওরা বড় বড় সব পোস্টে আছেন সব। আমরা গত বছর এসেছিলেন প্রভুটা, বড় ছেলে। হ্যাঁ হ্যাঁ প্রভু না, আমাকে ডাকছে যেতে, আমি যাব না। প্রভু পুরীতে বাড়ি করছে, 3 তলা বাড়ি করছে পুরীতে, ভুবনেশ্বর 3 তলা বাড়ি হয়েছে। পুরীতে বাড়ির জন্য যে ভক্ত গেলে ওখানে থাকতে পারবে, ভক্তের জন্য বাড়ি করছেন। আমি 4 বছর আগে পুরুলিয়া থেকে আমার ভক্ত নিয়ে গেছিলাম রথের সময়। প্রভু বলে, প্রভু কোথায় থাকতে হবে না, আমি গাড়ি দিচ্ছি। এটা টয়টা ইনোভা গাড়ি ছিল না, গাড়িটা দিয়ে দিয়েছি আপনাকে, আর বাড়ি দিয়ে দিয়েছি, আর গ্যাস বর্তন সব যেটা হচ্ছে সব পুরো 5 দিনের সব দিচ্ছে। আপনি রান্না করে খাওয়া দাওয়া করবেন আর গিয়ে দর্শন করবেন। একদম ওনার বাড়ি ছাদ থেকে জগন্নাথের যে ধ্বজা পতাকা আরামসে দেখা যাচ্ছে। 3 তলা বাড়ির উপরে বসে দেখবেন উনি এটা ফ্লোর করছেন। এটা বিশেষ করে না, আপনার ভক্ত যখন আসবেন পুরীতে, সবাইকে নিয়ে আসবেন, আমার বাড়িতে থাকবেন, ঠিক আছে? তাই কালকে আমরা সবাই আসবেন, একটু ওনারা স্মৃতি সভা একটু হবে, যে আমরা প্রেমাধনে, ঠিক আছে? বহু যে ইচ্ছা আছে সেটা বৈষ্ণব ঠাকুরের গানটা হবে, আর সর্বশেষে সমস্ত ভক্ত উদ্দেশ্যে প্রসাদ সেবা হবে। তাই যে সমস্ত ভক্ত আছেন তো সবাই আসবেন। আর প্রভু স্বপন প্রভু আপনি আমার সানডে ফেস্ট মেম্বারকে সবাইকে ডাকবেন, ঠিক আছে? সবাইকে বলবেন, অসুবিধা নেই। আমার যদি 100 ভক্ত হয় তার অসুবিধা কিছু না, লুচি সবজি পাঁপড় পায়েস, ঠিক আছে? অজয় প্রভু ঠিক আছে তো? আর সব অসুবিধা নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগামীকাল পরবর্তী শ্লোকটা হবে 40 নম্বর। এটা একটা পরে এটা চলছে, ঠিক আছে? 40 নম্বর শ্লোক হবে। হরে কৃষ্ণ। বন্ধ করুন। মাতাজি কি প্রসাদ কিছু আছে? আজকে প্রসাদ হতো কিছু